এদিকে বেরাদার ইসলাম ইমাম হাসানকে মারবার জন্য বাবাজি মাইমনা কুটনি বলে ঠিক আছে তাই হবে। এখন আপনার এজিদ বলতেছে, বলে মাইমনা কুটনি তুমি ইমাম হাসানকে মারবা তো মারবা কেমন করে? বিষটা তুমি কোথায় থেকে নিয়ে যাবাও? বিষটা তুমি কোথায় কিভাবে দিবা বলো না। এখন মাইমনা কুটনি বলতেছে, বলো ইবনে জিয়াদ আমাকে বিষটা দাও, আমি আমার মাথার খোফাতে জানো আমি লুকিয়া তাদের বাড়িতে যাব। কিন্তু ইবনে জিয়াদ আমি এত তাড়াতাড়ি মারতে পারবো না। ইমাম হাসানের বিবির সাথে একটু আমাকে বান্ধবীর মতো একটু ভালোবাসা দেখাতে হবে, আর আমাদের একটা ফুপু হতে যে তার সঙ্গে একটু মেলামেশা করব, একটু ভাব দেখাবো, একটু যেন কাছাকাছি যাব। হঠাৎ করে যদি বিষ যদি খাইয়ে দি হয়তো আমারই দোষ হতে লাগবে। এদিকে ইমাম হাসানের স্ত্রী বাবাজি মাইসির, বাবাজি মুসলমান বাইর, এখন মাইসিরের কাছে গিয়ে বলতে জগো মাইসি তবে শোনো গো শোনো, তুমি কেমন আছো ভালো আছো? তোমার স্বামী ইমাম হাসান কি করতেছে? বলে আল্লাহর ইবাদত করতেছে। এই মাইক ম্যানটা কোথায় গেল? মাইক আর সেট করে নে। কই গো মাইক ম্যান কোথায় গেল? মাইক ম্যান একবার দুরপন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। মাইসিরের সঙ্গে মাইমুনা কুটনি যখন বাবা একটা সুন্দর ভাব দেখাতে লাগলো, এখন এই মাইসির বাবাজি কি করলো? একবার দুবার করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম খাবার একবার নয় বহুত খাবারে বিষ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাইমুনা কুটনি ইমাম হাসানকে খাওয়াতে পারেনি। জোরে বলেন। একবার মাইসির বাবা ক্ষীর রান্না করলো, ক্ষীরের সঙ্গে বিষ মিশিয়ে দিল। দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হাসানের কাছে দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু, এই মাইক ম্যান একটু ওই পুপু করে আওয়াজ হচ্ছে না, ওটা বন্ধ করে দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সোনামানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, এদিকে বাবা ইমাম হাসান যখন আপনার ওই ক্ষীরটা 1 চামচ খেয়েছে, 2 চামচ খেয়েছে, অমনি বাবা ভিতর যেন কেমন কেমন চলতে লেগেছে। এখন ইমাম হাসান বলতে চান লাগো আমার ভিতর কেন এইরকম ভাবে জ্বলতে শুরু করেছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 1 পা 2 পা করে নবীজি রওজাতে গেলেন। যাওয়ার পরে নবীজি রওজাটা ধরে বলছে, না না গো কে যেন খাবার সাথে আমাকে বিষ মিশিয়ে দিয়েছে। বলে না না গো আমাকে কে যেন খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে যাও। বলে তাই নাকি? বললো বলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হাসান যখন নবীজি রওজাটা ধরে ধরে কান্না করতেছে, বাবাজি ইমাম হাসানের বিষ পান আপনার পানি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরও আবার দ্বিতীয়বার মাইমুনা কুটনি বিষ নিয়ে আসলো। ইমাম হাসানের স্ত্রীকে বলতেছে, বলো গো ফুপু তবে শোনো গো সোনাকে কি খাবার দিবা? বলছে কেন কিসের জন্য বলতেছো? বলে এমনি বললাম। বলতে চাই আমার স্বামীকে খেজুর দেব। বাবাজি মাইমুনা কুটনি আপনার বিষগুলোকে আপনার গুড়া মতো করলো,
গোড়ার মতো করার পরে খেজুরের ভিতরে আপনার ঢুকাইয়া দিল। এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ঘরের ভিতরে আরাম করতেছেন। এদিকে বাবা তিনার স্ত্রী বলছে, স্বামী গো আপনি নেন এই খেজুরকে আপনি এক গ্লাস পানি খান। একটা খেজুর খেয়েছে বাবা যে মুসলমান ভাইয়ের, দুটা খেয়েছে আবারও জান ভিতরে আপনার জ্বলতে লেগেছে। ইমাম হাসান বলছে, আল্লাহ গো আমার তো পরস্পর দুদিন এরকম ভাবে জ্বলতে লাগলো, এটার কারণ কি জ্বলা শান্ত শুনতে পারি না। ইমাম হাসান আবার নবী রওজাতে গিয়ে রওজা ধরে বলছে, না না গো আবার জানো কে বিষ খাইয়ে দিয়েছে। আবার দ্বিতীয়বার জানো বাবাজি মুসলমান ভাইরাও আবার বিষ জানো পানি হয়ে গেল। জোরে বলেন। এখন মাইমুনা কুটনি বলতেছে একে কিভাবে মারা যায়। এদিকে ইমাম হুসাইনের স্ত্রী আর ইমাম হাসানের স্ত্রী দু জায়গাতে বসে আরাম করতেছেন। আর ইমাম হুসাইনের বোন জয়নাব, জি এই জয়নাব বলতেছে, বলে ভাবি একটা কথা বলবো। বলে কি? বলে আমার ভাই ইমাম হাসান ঘরের ভিতরে বসে আল্লাহর ইবাদত করছেন, তাসবিহ তাহলিল করতেছেন, আপনারা কাজ করেন না, আমার নবীজি রওজাতে গিয়ে একটু আমার ভাই ইমাম হাসানের জন্য একটু দোয়া করে আসেন। জোরে বলেন। ইমাম হাসানের স্ত্রী টুকটুক করে বাবাজি নবী রওজাতে গেলেন, আল্লাহ গো আমার স্বামীর যেন একদিন ধরে যেন খারাপ চলতেছে, আল্লাহ আমার ইমাম হাসান আমার স্বামীকে আল্লাহকে তুমি হায়াত দারাজ দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে দোয়া করতে করতে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, বলে এ বিবি শোনো, আমি আল্লাহর ইবাদত করতেছি, এক কাজ করো আজকে তুমি যাও। বলে কোথায়? বলে আমার নানাজি রওজাতে। জোরে বলেন। বলে কালকে গেছিলাম। বলে আজকেও যাও। বলে কেন আজকে কেন যেতে হবে? বলে বিবি গো কালকে তুমি যখন দোয়া করেছিলাম আমার শরীরে যেন এমন একটা শক্তি চলে এসেছে, যেন মনে হচ্ছে আমি 1000 মানুষের সাথে যদি যুদ্ধ করি 1000 মানুষকে যুদ্ধ করে শেষ করে দেব, এইরকম আমার শরীরে শক্তি চলে এসেছে। যাও যাও। আর যাওয়ার পরে আসার সময়তে ইন্দারা থেকে আমার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে এসিও। ঠিক আছে তাই হবে। এদিকে বিবি চলে গেল, আর এদিকে ইমাম হুসাইনের বোন জয়নাব এক পা দুপা করে ইমাম হাসানের কাছে এসেছে। আসার পরে দেখতেছে নামাজ পড়ছে ইমাম হাসান। নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে বলছে, বোন তুমি এসেছো, একটু আমাকে ঠান্ডা পানি খাওয়াও তো। আমার স্ত্রীকে পাঠিয়েছি আমার নানাজি রওজাতে, আর সেই রওজাতে গিয়ে এখন পর্যন্ত আসলো না। যাও আমার জন্য একটু ঠান্ডা পানি তুমি নিয়ে এসো তো। এদিকে জয়নাব এক পা দুপা করে বাবা ঠান্ডা পানি আনার জন্য গেল। আর এদিকে ইমাম হাসানের স্ত্রী মাসির তিনি এক পা দুপা করে বাড়ির দিকে রওনা হয়েছে। তখন বলতেছে, বিবি গো এত তোমার লেট হলো কেন? তোমার ঠান্ডা পানি কোথায়? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে তখন বলছে, স্বামী গো আমি আনার সময়তে ভুলে গেলাম। এ দেখেন কলসিতে পানি ভরা আছে, আপনি কলসির পানিটা খান। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাও মাইমুনা কুটনি কিনতে বাবা বীজগুলোকে গুঁড়ো করে বাবা আপনার কিনা কলসির মাথাতে একটা ন্যাকড়া বাঁধা ছিল বাবাজি, একটা নয় দুটো নয় 3টা গিট মেরে গেছিল।
জয়নাব যখন ইট মেরে গেছিল, এদিকে বেরাদুল ইসলাম মাদের সামানি কেরাম বলে ঠান্ডা পানি একটু আনতে লেট হবে। তখন ইমাম হাসান বলছে, গো বিবি, আমার বোন জয়নাবকে ঠান্ডা পানি আনার জন্য পাঠিয়েছি। বলে ঠান্ডা পানি কখন আসবে না আসবে কোনো গ্যারান্টি নাই, আপনি এই কলসির পানিটা খান। বেরাদুল ইসলাম মাদের সামানি কেরাম এ সোনা মানিকেরাও, এখন বাবা তিনার স্ত্রী আপনার কি করেছে, কলসি থেকে এক গ্লাস পানি বের করেছে, যেমনই আপনার বের করে দিও, ইমাম হাসান ওই পানিটাকে আপনারা পান করতে লেগেছে। পান করতে 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 বাবা জানো ইমাম হাসানের কলিজা গলো জ্বলতে লেগেছে, জ্বলতে লেগেছে। বলে আল্লাহ, আজকে তো অতিরিক্ত আমার জানো জ্বলতে শুরু করেছে। এখন ইমাম হাসান বাবা কিছুক্ষণের মধ্যে আপনার উল্টা করতে লেগেছে, বমি করতে লেগেছে। বমি করতে করতে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও এদিকে জয়নাব এক পা দুপা করে চলে এসেছে। বলে ভাই গো, কি ব্যাপার, আপনার এইরকম অবস্থা হলো কেন? আমি তো তোমাকে সুন্দর রেখে গেলাম, এর মধ্যে তোমার কি জানো হয়ে গেল? এখন ইমাম হাসান বলছে, বড় বোন গো, তোমাকে ঠান্ডা পানি আনতে পাঠিয়েছিলাম, আমাকে খুবই পিপাসা লেগেছিল, তারই জন্য আমি পিপাসা সহ্য না করতে পেরে আমার বিবি মায়েশাকে বললাম, বেবি গো, আমাকে এক গ্লাস পানি দাও। আমি যখন পানিটা পান করলাম, আমার ভিতর জানো পুড়ে যেন ছারকার হয়ে গেল। এখন জয়নাব বাবা একটা পাতিলা নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বলছে, ভাই গো, আপনি এতেই বমিটা করুন, উল্টাটা করুন। যখন যখন বমি করতেছে বাবা, সমস্ত কলিজা গলো বাবাজি সোনা মানিকেরা টুকরা টুকরা হয়ে বা বেরিয়ে আসতেছে। ইমাম হাসানকে এমন বিষ খাওয়ালছে রে বাবা, হীরা মুক্তা বিষ, যেই বিষ এক দানা পেটে গেলে বাবা কলিজাকে ৭০ টুকরা বানায়া দেয়। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও আমার সোনা মানিকেরাও এদিকে ইমাম হাসান যখন বাবা এরকম ভাবে বলতেছে, ইমাম হোসেনের কানে যখন খবর পৌঁছানো বলতেছে, বলো গো ভাই ইমাম হোসেন, কি ব্যাপার, তোমার কি হলো? বলে ভাই গো, কে জানো বিষ খাইয়ে দিয়েছে, আমি আর দুনিয়াতে বাঁচব না। ইমাম হোসেন বলছে, বলে ভাই আজকে নানাজি রওজাতে চলো। ইমাম হাসান বলছে, ভাই গো, আজকে নানাজি রওজাতে যে আর কোনো কিছু হবে না, আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এক পা দুপা করে বাবাজি এরকম ভাবে ইমাম হোসেনের সঙ্গে কথা বলতে বলতে বাবা বেরাদুল ইসলাম মাদের সামানি কেরাম কথা যখন আপনার বলতে 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 আপনার ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নিল। সকল বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদুল ইসলাম মাদের সামানি কেরাম এদিকে ইমাম হোসেন বলছে, ভাই গো, তুমিও আমাকে ছেড়ে চলে গেলাও। এখন তিনার স্ত্রী কাঁদতেছে, জয়নাবকে দেখে দে বলছে, ভাই গো, তুমিও আমাদেরকে ছেড়ে ছেড়ে চলে গেল। এদিকে বাবা সবাই কান্না করতে লেগেছে। বেরাদুল ইসলাম মাদের সামানি কেরাম জয়নাল আবেদিন আবুল কাসেম বাবা সবাই যেন আপনার কান্না করতে লেগেছে, বলছে, আল্লাহ, আমাদের ইমাম হাসান দুনিয়া থেকে বিষ পান করে বিদায় নিল। আল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলো, তাইলে বাবাজি ইমাম মুসলিমের ঘটনা আর বললাম না, ডাইরেক্ট কারবালাতে ঢুকলাম নাকি বলছে নাকি গো? জি, আপনারা তো শুনেছেন, ইমাম মুসলিমের ঘটনা শুনেননি না? যদি বলেন যে হুজুর ইমাম মুসলিমের আমরা ঘটনা শুনবো তো বলবো, অসুবিধা কিছু নেই, বলবো, ঠিক আছে চলেন। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম, বেরাদুল ইসলাম মাদার সামানি কমসে কম বহুত ঘটনা পড়ে আছে। তার জন্য বলা হয়েছে যে কাটকুট করে জীবনী শুনলে বা জীবনী করলে পরে আপনাদেরও মন ভরবে না, তখন মনের ভেতর খুতুর খুতুর করবে যে হুজুর কি করে যে জীবনী করলে, এটা ছেলে তো করে দিলে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান টাইমের দরকার আছে। টাইম যদি না হয়
কমসে কম ইমাম হোসাইনের জীবনী শুনতে হলে কমসে কম 7 রাত্রি হলে পরে জীবনটা করে মজা লাগে। তো বেরাসলাম মুআজ্জাজ সামারি কিরাম, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা যে দেখেন এই লাইটটা কালকে হারিয়ে গেছে, যদি এই লাইটটা কারো হয় তো আপনারা নিয়ে যাবেন। আপনারে হ্যাঁ তাহলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন ইমাম হোসাইন যখন বেরাদর ইসলাম মক্কাতে পৌঁছালেন, এজিদের একটা নয়, দুটো নয়, তিনটো নয়, 150 টাকানা চিঠি লিখলো। 150 নম্বর চিঠিটা ইমাম হোসাইনের হাতে এসেছে। আসার পরে ইমাম হোসাইন চিঠিটা খুলে দেখতেছে, ওগো ইমামে হোসাইন, আপনি কুফাতে চলে আসুন, কুফার মানুষেরা সব ভালো হয়ে গেছে, কুফার মানুষেরা সব ভালো হয়ে গেছে। এখন ইমাম হোসাইন যাওয়ার জন্য তৈয়ার হবে। এদিকে ইমাম মুসলিম বাবাজি, ইমাম মুসলিম আকিল, তিনি বলছে হুজুর কোথায় যাবেন? বলে দেখো কুফা থেকে চিঠি এসেছে, আমরা যাব, আমি যাব কুফাতে। ইমাম মুসলিম বলতেছে, বলে না, আপনাকে কুফায় যেতে দেব না, কেননা কুফার মানুষেরা টাইমে টাইমে রং বদলায়। যেমন বাবা যে গিরগিটি দেখেছেন, ঠিক গিরগিটি, হ্যাঁ, ওদের টাইমে টাইমে কিন্তু রং চেঞ্জ হবে। তো কুফার মানুষেরা ছিল এরকম। ইমাম মুসলিম তিনি বলতেছে, বলে শোনো গো, শুনে রেখে দাও, তবে আপনাকে আমরা যেতে দেব না। ইমাম মুসলিম বলতেছে, আমি যাব কুফায়, যদি কুফায় আমি যাব, কদিন পরে যদি আমি ভালো দেখতে পাই, আপনাকে একটা চিঠি লিখব, আপনি ওই চিঠিটা না পাওয়া পর্যন্ত আপনি আসতে পারবেন না কুফায়, কুফাতে আপনি আসতে পারবেন না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম মুসলিম তিনি আপনার কুফাতে যাওয়ার জন্য বাবা রেডি হতেছে। বাবা আব্বাজি মুসলমান ভাইরা, ইমাম মুসলিমের বাবাজি দোনো বাচ্চা, বাবাজি একটার বয়স বাবা 8 বছর, আর একটার বয়স বাবাজি 10 বছর। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইব্রাহিম আর মুহাম্মদ বেরাদার দোনো সন্তান আপনার কিনা আব্বাকে বলছে, আব্বা গো কোথায় যাবেন? বলে বেটারা শোনো গো, আমি যাব এখন কুফাতে, এখন যাব আমি কুফাতে, কুফাতে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান বাইরো, যখন বাবাজি কথা বলো, ইমাম মুসলিমের 2 বাচ্চা বাবাজি ঘোড়ার পা ধরে নিয়েছে, বলে আব্বা গো আপনার সাথে আমরাও 2 ভাই যাব। বেরাদার ইমাম মুসলিম বলছে, গো বেটারো তোমরা যেও না, ইমাম হোসেনের কাছে তোমরা 2 বেটা থাকো। বেরাদার ইসলাম দোনো বেটাকে দেখে বলছে, আব্বা গো আপনি যেখানে যাবেন আমরা 2 ভাই সেখানেই যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম মুসলিম বাবা কোন মতে দোনো বেটাকে নিয়ে যেতে চায় না। এখন দোনো বেটা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে, বলে আব্বা গো আপনি যেখানে থাকবেন আমরাও সেখানে থাকবো, আমাদের 2 ভাইকে নিয়ে চলো। ইমাম মুসলিম বাবা কোন মতে আপনার নিয়ে যাচ্ছে না বেরাদর। আর দোনো বেটা বলছে, বলে আব্বা গো, আব্বা যান তাইলে কি নিয়ে যাবেন না? ইমাম হুসাইন বলতে, গো ইমাম মুসলিম তোমার বেটারা ঘোড়ার পা দুটো ঘেরে ধরে নিয়েছে কেন? তখন বলছে, গো হুজুর আমার বেটারাও আমার সাথে যেতে চায়। ইমাম হোসেন বলতেছে, তোমার দোনো বেটাওকে কুফাতে নিয়ে যাও। ইমাম হোসেনের অর্ডার। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন আপনার এই অর্ডার করায় দোনো বেটাকে সাজিয়ে কুজিয়ে নিয়ে
আপনার ইমাম মুসলিম কুফার দিকে চলতে লাগলো। চলতে 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 বাবা কুফার মানুষেরা মনে মনে ভাবতেছে ইমাম হোসেন আসতেছে, কিন্তু ইমাম হোসেন নয় বাবা, ইমাম মুসলিম যাচ্ছে। যখনই দেখতেছে যে ঘোড়া আসতেছে, সব মানুষে বাবা যে কুফার মানুষেরা হোসেন জিন্দাবাদ, হোসেন জিন্দাবাদ বলে বাবা নারে তাকবীর দিতেছে। আপনার মুসলমান ভাইরা সুরামানিকেরাও এক পা দুপা করে যখন বাবা কোপাতে আপনার ঢুকলো, ইমাম মুসলিমের বাবা যে মাথা থেকে নিয়ে আপনার মুকুট আপনার ঢাকা ছিল, কিন্তু বেরাদ ইসলাম মাদাস সামানিকরাম পর্দাটা সরিয়ে বলছে গো কোপার মানুষেরাও, আমি ইমাম হোসেন না, আমি হলাম ইমাম মুসলিম। ইমাম হোসেন কদিন পর আসবে কোফাতে, আমি আগে আসলাম তোমাদের কাছে পৌঁছাবার জন্য। বেরাদ ইসলাম মাদাস সামানিকরাম কোপার মানুষেরা বলল হুজুর গো, আপনি যখন এসেছেন ভালো কথা, আমাদের এই কোপা মসজিদে আপনি ইমামতি করবেন, আপনি থাকবেন, কোনো চিন্তা নাই। একদিন দুদিন তিন দিন পার হতে হতে বাবা রে সোনা মানিকেরা কমসে কম বাবা 12,000 মানুষ ইমাম মুসলিমের হাতে বাবা বায়াত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত কত বায়াত হলো? 12,000 বায়াত হয়ে গেল। এবার ইমাম মুসলিম বাবা একটা ইমাম হোসেনকে চিঠি লিখিয়ে বাবা ইমাম হোসেনের কাছে পাঠিয়ে দিল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এদিকে এজিদের কানে খবর পৌঁছালো, বলো গে এজিদ, কোফাটাকে ইমাম হোসেন দখল করে নিয়েছে। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এজিদ বলতে লাগলো, বলে কোফাতে কে কমান্ডার আছে তার সাথে কথা বলো। কিন্তু কোফাতে যে কমান্ডার ছিল বাবা, সে বাবা আওলাদে রাসূলকে মহব্বত করত, আওলাদে রাসূলকে ভালোবাসতো। এজিদ বলে এক কাজ করো, কোফাতে কই কমান্ডারকে হটিয়ে দাও, আর ইবনে জিয়াদ তুমি ওই জায়গায় যাও। ইবনে জিয়াদের ডিউটি বাবাজি কোফাতে দেওয়া হলো, আর আগুতে যে কমান্ডার ছিল তাকে বাবাজি তাড়িয়ে দিয়া ইবনে জিয়াদ আপনার কি করলো, চলে গেল বাবাজি কোফাতে। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি ইবনে জিয়াদ এলান করে দিল, এ কোফাবাসীরা তোমরা শোনো গো শোনো, তোমরা যারা ইমাম মুসলিমের হাতে বায়াত হয়েছো, তোমরা যারা বায়াত হয়েছো, তোমরা শোনো গো শোনো, তোমরা যদি ইমাম মুসলিমকে যদি বায়াত থেকে না গ্রহণ করো, যদি না বের করো, তোমাদের সকলের বাড়ি ঘরকে জ্বালায়া দেব, তোমাদের সকলের বিবি বাল বাচ্চাগুলোকে আগুন দিয়ে ধরিয়ে মেরে ফেলবো। কোফার মানুষের ভয় ঢুকে গেল, বলে আল্লাহ গো, এখন ইবনে জিয়াদ, এখন এজিদ আর ইবনে জিয়াদ তারা যদি আমাদের সন্তানগুলোকে বিবিগুলোকে মেরে দেয়, বাড়ি ঘরগুলোকে যদি পনিয়ে দেয়, সব কিছুই বেকার হয়ে যাবে। এদিকে ইমাম মুসলিম তিনি বাবাজি এশা নামাজ পড়াবেন। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও কেউ বাবা কোপা মসজিদে জানো নামাজ পড়তে আসলো না, ইমাম মুসলিম একা একা জামাত করলো। ইমাম মুসলিম বলছে আল্লাহ গো, কিছুদিন আগে আমার হাতে 12,000 আপনার কিনা বায়াত ছিল, এখন 12,000-এর মধ্যে একটাও জানো না, সব জানো আলাদা হয়ে গেছে। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ইমাম মুসলিম বাবা ঢোকরে কাঁদতেছে, বলে আল্লাহ আমি মনে হয় তো আর আমাকে যারা বাঁচতে দিবে না, তবে আমি তো একটা বড় ভুল কাজ করে দিয়েছি। বলো ভুল কাজটা হলো এটাই, আমি ইমাম হোসেনকে চিঠি পাঠিয়ে দিয়েছি। এখন ইমাম হোসেন যদি কোফাতে চলে আসে, এরা তো ইমাম হোসেন কেউ ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি
যখনই আপনার দেখলো যে এশার জামাতে হযরত ইমাম মুসলিম তিনি একা জামাত করলো, ইমাম মুসলিম যখন মসজিদ থেকে আপনার বেরোচ্ছে, বাবা মসজিদ থেকে বেরোচ্ছে, বাড়ি ঘরের দিকে তাকিয়ে সমস্ত বাড়ি ঘর গুলোতে বাবা গেট লাগিয়ে দিয়েছে। এখন কার বাড়ি যাব? আর ইবনে জিয়াদ এলান করে দিয়েছে, ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দিবা তাদের বাল বাচ্চা ঘর বাড়িগুলোকে পুড়িয়ে ছাই করে দেব। সন্ধ্যা ফেলাতে বাবাজি সব ঘর বাড়িগুলোকে গেট লাগিয়ে সবাই ভিতরে শুয়ে গেছে। একা একা ইমাম মুসলিম কফাতে বাবা এখানে যাও কোনে দু চোখের পানি জড়ায়া, কিন্তু ইমাম মুসলিমের কাছে বাবা তার দুটি বেটা আছে, বলে আল্লাহ গো আমার যা হবে হোক, কিন্তু আমার দুই বেটাকে কোথায় রাখবো? কোথায় রাখা যায়? বাবাজি ইমাম মুসলিম এক কাজ করলো, যা কাজ করা যাক, আমার দুই বেটাকে কাজী সারার বাড়িতে রেখে দিই। কাজী সারা কিন্তু বাবাজি ইমাম মুসলিমের ভক্ত ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সারার বাড়িতে দুই বেটাকে রেখে দিয়েছে বাবা। এখন ইমাম মুসলিম এই গেটের কাছে যাই তো কেউ গেট খুলে নাও। ইমাম মুসলিম বলছে, বলে আল্লাহ গো আমি যখন কোপাতে আসলাম এ বলতো হুজুর আমার বাড়িতে আছেন, ও 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 বলতো হুজুর দুটি খাওয়া দাওয়া করে নেন। এখন তো কেউ আমাকে বাড়িতে ডাকে না, দুটি খাবার জন্য ডাকে না। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাম, এই সোনা মানিকেরাও বেরাদার, এখন ইমাম মুসলিম কোথায় যাবে? কোথায় যাবে? এক পা দু পা করে বাবা আপনার চলতে লেগেছে রে বাবা। চলতে 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 একটা বাড়ি জানালা দিয়ে যেন বাবা টিপ টিপ করে আলা জ্বলতেছে। ইমাম মুসলিম এক পা দু পা করে আগে গেল। আগে যাওয়ার পরে বাবা একটা বুড়িমা বসে আছে, বলছে গো মা আমাকে একটু পিপাসা লেগেছে, পানি পান করাবেন নাকি? ওই বুড়িমা বলছে, বলো কে গো আপনি কে? বলো আমি হলাম ইমাম মুসলিম। ওই বুড়িমাটা বলতেছে, আপনি তো নবীর বংশের লোক। বলে হ্যাঁ আমি তো নবীর বংশের লোক, ইমাম হাসান ইমাম হুসাইনের বংশের লোক। বাবা যে তাড়াতাড়ি করে গেটটা খুলে বাবা ইমাম মুসলিমকে ঘরের ভিতরে বসতে জায়গা দিলেন, একটু পানিও পান করালেন। কিন্তু ওই বুড়িমার একটা বেটা ছিল, তার নাম ছিল বাবা বেলাল। তার নাম বেলাল। এই বেলাল কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাম ওই ইবনে জিয়াদের কাছে কাজ করত। কার কাছে? ইবনে জিয়াদের কাছে কাজ করত। এখন এই বুড়িমাটা বলছে, আল্লাহ গো আমি নবীর বংশের লোককে আমি সম্মান সহিত বসতে দিয়েছি, আল্লাহ আমি ইনাদেরকে যদি একটু সেবা করতে পারি তো আমার জান্নাত হয়ে যাবে। জোরে বলেন আওলাদে রাসূল। তবে এক কাজ করা যাক, আমি আমার এই মেহমানটাকে অন্য ঘরে রাখি, কেননা আমার বেটা বেলাল তো এজিদের কাছে কাজ করে, যদি একবার যদি খবর দিয়ে দেয় যে আমাদের বাড়িতে ইমাম মুসলিম আছে তাহলে কিন্তু ইনাকার বাঁচতে দেবে না। এক ঘরের দিকে বাবা তিনাকে রেখে দিয়েছেন। গভীর রাত্রিতে বাবাজি সোনামানিকেরাও বেলাল এক পা দু পা করে বাড়িতে বাবা প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাম এখন বুড়িমা বলছে, বেটা গো ও গো বেটা তবে শোনো গো শোনো, এত তোমাদের লেট হলো কেন? কি বাবা তুমি তো সকাল সকাল বাড়ি চলে এসো। কিন্তু বেলাল বলছে, বলে মা গো এটা কুফাতে একজন নবীর বংশের লোক এসেছে, তার নাম হলো ইমাম মুসলিম। ইবনে জিয়াদ বলেছে যদি ইমাম মুসলিমকে কেউ যদি ধরিয়ে দিতে পারে তাকে বড়
বড় বড় ইনাম পুরস্কার দিবে, বড় বড় টাকা পয়সা দিবে। তার জন্য তাকে খোঁজ করতে করতে কোন জায়গাতে পেলাম না, তার জন্য এত লেট হয়ে গেল। বুড়িমা মনে মনে ভাবছে, আল্লাহ গো, যদি আমার বেটা যদি ইমাম মুসলিমকে যদি দেখে নেয় তাইলে পরে এজিদের কাছে সব বলে দেবে। বেরাদার মুআজ্জাজ সামানিকে রাব, এদিকে বাবা রাতে যখন বেলাল বাবা শুয়ে গেল, তিনার মাও যখন শুয়ে গেল, কবি রাত্রিতে বুড়ি মা ওঠে ইমাম মুসলিমের ঘরেতে এসে বাবাজি বলছে, হুজুর গো, আমার বেটা বেলাল এজিদের কাছে ইবনে জিয়াদের কাছে কাজ করে, এখন চুপি চুপি আপনার সঙ্গে দুইটা কথা বলবো গো। বলে, কাল কিয়ামতের ময়দানে আমার জান্নাতের সার্টিফিকেটের টিকিট দিয়ে দিবেন। জোরে বলেন। এরকম ভাবে কথাবার্তা বলতে বলতে বাবা বেলালের ঘুমটা আপনার ভেঙে গেল। কি ব্যাপার, আমার ঘরের পাশ থেকে কেন কিসের আওয়াজ আসতেছে? একটা পুরুষের যাওয়ার আওয়াজ আসতেছে। বেলাল আপনার ঘর থেকে ওঠে, বলতেছে, ঘরে কে আছো, বেরো। তখন তিনার মা বলছে, বেটা বেটা গো, চিল্লায়ও না, আস্তে আস্তে কথা শুনো, শুনো গো বেটা, ইনাদের ক্ষতি করা যাবে না, ইনারা হলো নবীর বংশের লোক, ইনাদের কোনো ক্ষতি করা যাবে না। যদি ক্ষতি করা যায়, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত নসিবে জুটবে না। এখন বলতেছে, মাকে বলে, তুমি যাকে ঘুরে বেড়াতেছো ইনি হলো ইমাম মুসলিম। বেটা, তুমি আমার মাথায় হাত দিয়ে কি রেখাও, তুমি ইবনে জিয়াদকে বলিও না। ঠিক আছে মা, বলবো না। আবার সকাল হলো, সকাল হওয়ার সময়তে এই বেলাল এক পা দুপা করে ইবনে জিয়াদের কাছে গেল। যাওয়ার পর বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ইবনে জিয়াদ বলছে, তোমরা কি ইমাম মুসলিমকে পেয়েছো? যদি ইমাম মুসলিমকে পাও তো তোমাদেরকে টাকা পয়সা দিব এবং তোমাদেরকে মদ পান করতে দিব। কিন্তু ওই বুড়িমার বেটা বেলাল একটু মদের দিকে টান ছিল, বুঝতে পারলেন? যখন বলছে মদ পান করতে দিব, অমনি বাবা যে মদের দিকে লোভ, অমনি বলছে, হুজুর আমার বাড়িতে আছে ইমাম মুসলিম। যা, কথাটা রাখলেও না। বলে, সত্যিকারে বলছিস তো, তোর বাড়িতে আছে? বলে, হ্যাঁ। বলছে, আপনি তো মদ দিব বলেছেন, আমাকে 2 বোতল আগে মদ দেন। তোকে দিব মদ, আগে তোর বাড়িতে নিয়ে চ, আছে কি সেটা দেখবো তো। এই বেলাল ইবনে জিয়াদের সব সেনাবাহিনীদেরকে বাবা নিয়ে আপনার টুক 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 করে বাবাজি চলে আসতেছে। ইমাম মুসলিম যে ঘরটাতে আছে রে বাবা, ওই ঘরটাকে চারি সাইডে ঘেরাও করে নিয়েছে। ইবনে জিয়াদারা বলতে চায়, ইমাম মুসলিম আর তুমি পালাতে পারবে না, এবার ঘর থেকে বাইরে এসো। এদিকে বেলালের মা বলছে, বলে, বেলাল রে, তুই কথাটা রাখতে পারলি না, তুই তো রাখতে পারলি না, ইমাম মুসলিমকে ধরিয়ে দিলি, আমি মা হয়ে তোকে অভিশাপ দিলাম, তুই জাহান্নামে যাবি। নবীর বংশের লোককে তুই এজিদের হাতে ধরিয়ে দিলি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ইমাম মুসলিম বাবা তিনি কি করলেন, বাবা তিনার কাছে একটা তলোয়ার আছে, বেরাদা তলোয়ারটা নিয়ে আপনার ঘর থেকে বাড়ালো। বাড়ানোর পরে বলতে চায়, এই ইমামে মুসলিম, তুমি এজিদের হাতে বায়াত হবে কি বলো না? বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম মুসলিম বলতেছে, বলে না, আমি বায়াত হব না, বায়াত হব না, আমি হলাম নবীর বংশের লোক, আমি জীবন তোমাদের হাতে বায়াত হব না। এদিকে ইবনে জিয়াদের বাবা যে সমস্ত সেনাবাহিনীরাও, তারা বাবা ইমাম মুসলিমের সঙ্গে বাবা যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতে করতে বাবা ইমাম মুসলিম বাবা তলোয়ার বাবা চলে যায়, চলে যায়, চলে যায়। অমনি বাবাজি একটার পর একটা বাবা লাশকে ফেলাইয়া দিতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হঠাৎ করে বাবাজি ইমাম মুসলিমের যেন একটু পিপাসা লেগে গেল। এদিকে ইমাম মুসলিম বলছে, মা গো, বুঝে বেলার মাকে বলতেছে, বলে, মাকে একটু আমাকে পানি পান করে দাও। ওগো মা, একটু আমাকে পানি পান করে দাও, আমাকে পিপাসা লেগেছে, আমি আর
যুদ্ধ করতে পারবো না। যেমনই বাবাজি কথা বলেছে ইবনে জিয়াদের লোকেরা বাবাজি ইমাম মুসলিমের ঘাড়ে একটা তলোয়ার চালিয়ে দিয়েছে। দরদর করে রক্ত যখন আপনার বেরোতে লেগেছে রে বাবা, বেড়ে যাবার বেরাদর ইসলাম মাঝে সামানি কিরাম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আবার উঠে বাবা যুদ্ধ করতে লেগেছে রে বাবা। যুদ্ধ করতে করতে বেরাদর ইসলাম মাঝে সামানি কিরাম ইমাম মুসলিম বাবা যুদ্ধ করতে করতে আপনার ছাদের উপর আপনার উঠে গেল। ছাদের উপর যখন আপনার উঠে গেছে বেরাদার মাঝে সামানি কিরাম, ছাদের উপর যখন উঠে গেছে, উঠে যাওয়ার পরে ইবনে জিয়াদের লোকেরা বেরাদর ইসলাম মাঝে সামানি কিরাম একটু যুদ্ধ করতে 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 বাবাজি এমন ভাবে একটা ধাক্কা দিয়েছে ইমাম মুসলিমকে যেন ছাদের উপর থেকে নিচে ফেলাইয়া দিল। ইমাম মুসলিম বাবা তিনি যেন বিদায় নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।